কেমন লাগে এই সকালবেলায় যদি এরকম দিয়ে শুরু হয়? একটা মানুষের হচ্ছে দেখেন গাড়ি বের করবে বাইকের মধ্যে বাজে রেখে চলে গেছে কে জানি। এটা কোনো বিষয় হইলো ভাই? এটা কিছু হইলো? দেখেন পুরাটা রোড ফাঁকা, এদিক দিয়ে আশেপাশে আমি যেটা দেখাইতেছি পুরাটা সাইড ফাঁকা। আমি বাইকটা রাখছি একদম গ্যারেজের মধ্যে, সাইডেই রাখছি। পুরা এই সাইডটা বাজায় দিয়ে পুরা চলে গেছে এই সাইড দিয়ে। একটু যদি ন্যূনতম যদি হচ্ছে ওনার যদি মানে মনে যদি লাগতো জিনিসটা যে একটা মানুষের এরকম ক্ষতি করে যাইতেছি গা, পিছন দিয়েছে পুরা ইয়াটা পিছনে ভাঙে ফেলাইছে একদম। এখন এটা মানে কোনো ওয়েই নাই যে এটা ইয়া করার, পুরা রোড ফাঁকাই যে পুরা। আমি দেখাইতেছি এই গ্যারেজের মধ্যে সবার বাইক আছে আশেপাশে। হঠাৎ করে জাস্ট আমি 10 মিনিটের জন্য বাইকটা রাইখা গ্যারেজে রাইখা, আমাদের হলের গ্যারেজ এখানে রাইখা আমি খাবার খাইতে গেছি ভাই। খাবার খাই আইসা দিয়ে এই অবস্থা ভাই। তখন ভাই কি করবো ভাই? আসলে ভাই কিছু করার নাই এখানে। তো গেলাম, এই যে সকালবেলায় গেলাম। এখন তো এটা তো ঠিক করানো লাগবে কোনো ওয়েতে, যেমনি হোক এটা ঠিক করানো লাগবে। ওই পিছনে বলে দিছি যে ওই এটা ঠিক করতে, যেমনে পারে ওরে একটু ম্যানেজমেন্ট করতে। এখন ও ইয়া করতেছে, দেখতেছে কেমনি কি করা যায়। পরে বললো যে ভাই পিছনের এই যে বাটারফ্লাই নাকি কি প্রজাপতি, এটা খোলা লাগবে। এই পিছনের সাইডটা খুলে কি ব্যাক হুইল নাকি কি জানি বলে, এটা খুলে এখন ঠিক করানো লাগবে। বাইক যাই হোক খুলে ঠিক করানো আসলে আমার না এটা, কিন্তু একটা মানুষের ভাই বিবেক বোধ থাকলে ভাই এরকম করে ভাই অন্য মানুষের বাইকগুলা ভেঙে দিয়ে চলে যেতে পারে না আসলে, আমি মনে করি। কারণ আমি যেখানে বাইকটা রাখছি ওটা গ্যারেজ, আমাদের হলের গ্যারেজ। তো ওইখানে আমাদের মতো স্টুডেন্টরাই থাকে। অ্যাটলিস্ট ভাই ভাঙার পরে ভাই আমি কি ওর থেকে জরিমানা নিতাম? আসলে জরিমানাটা মেইন ফ্যাক্ট না। এখানে আমরা যারা পড়াশোনা করি ভাই, আসলে টাকা পয়সার প্রবলেম কারোই নাই বললেই চলে আমার কাছে যতটুকু মনে হয়। কারণ হইছে গিয়া সবাই টাকা পয়সা দিয়ে পড়তেছো, এটার জন্য আর কয় টাকা লাগতো? আমি তো আর নিতাম না ভাই টাকা পয়সাটা। সবচেয়ে খারাপ লাগার বিষয় হয়েছে এটা ভাঙ্গা দিয়ে চলে গেছে। জাস্ট 5টা মিনিট দাঁড়াইলেও আমি হয়তো বা ওনারে পাইতাম যে ইয়াটা করছে ভাই। যা গেছে সকালবেলায় যে এই অবস্থা। আবার আইসা দেখি ভাই যে আমার সামনের টায়ারের ভিতরে এক কারকাটা ঢুকে আছে ভাই। সবার কাছে এটা অনুরোধ রইলো, যারা বাইক চালান ভাই, আশেপাশে মানুষের বাইকগুলো আছে ভাই একটু সাবধানে চালাবেন। কারণ হচ্ছে সবারই আসলে বাইক ইমোশন, ভালো লাগার জায়গা। সো এটার কিছু হইলে আসলে নিজেদের খারাপ লাগে। সো সবার কাছে এইটাই রিকোয়েস্ট, বাইক সাবধানে চালান।